আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা জানেন যে ঢাকার বায়ু যে দূষণ আছে, ঢাকার বায়ুতে মোটামুটি আহ, সীসাও পাওয়া গেছে আগে, কোট আনকোট। তো এই বায়ু দূষণ রোধে ঢাকায় 400 ইলেকট্রনিক বাস নামছে। পরিবেশ দূষণ রোধে ঢাকায় নামছে 400 ইলেকট্রিক বাস। এই ব্যাপারে বিশেষজ্ঞরা কি বলছে? নির্মল বায়ু প্রজেক্টের আওতায় রাজধানীতে 400 ইলেকট্রিক বাস নামবে। খরচ ধরা হয়েছে 2,500 কোটি টাকা। বাস কিনতে এই মধ্যে চীনের সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। প্রিয় দর্শক, আমি মনে করি এ ব্যাপারে এটা খুবই ভালো উদ্যোগ নিয়েছে। তার কারণ এটার করা একান্তভাবে জরুরি ছিল। বিশেষ করে ঢাকার বাতাসটা খুবই ভারী হয়ে গেছে। পরিবেশ বিশেষজ্ঞরা বলেছেন, ইলেকট্রিক বাস চালুর আগে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা জরুরি। বাস ফ্রাঞ্চাইজিস রুট চালু করারও তাগিদ দেন তারা। ঢাকায় গণপরিবহন মানেই ভোগান্তি। অধিকাংশ যানবাহনই ফিটনেসবিহীন। ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা, কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। ভোগান্তি কমাতে চীন থেকে আনা হচ্ছে 400 ইলেকট্রিক বাস। প্রধানমন্ত্রী চীন সফরে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বলেছেন, প্রথম ধাপে 150, পরে আসবে 250 বাস। 2030 সালের মধ্যে সবগুলোই ইলেকট্রিক বাস সড়কে নামবে। ডিটিসি এর ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং KM তৌফিকুল হাসান বলেন, এই বাসগুলো প্রাইভেট ও সরকারি অপারেটর যেগুলো আছে তাদের মাধ্যমে পরিচালনা করা হবে। এই রুটগুলোতে ফ্রাঞ্চাইজি সিস্টেমে বাসগুলো পরিচালনা করে। পরিবহন বিশেষজ্ঞরা বলেছেন, এই বাসগুলো নামলে সড়কে কিছুটা শৃঙ্খলা ফিরবে, কমবে যাত্রী ভোগান্তি ও পরিবেশ দূষণ। যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার শামসুল হক বলেন, ছোট ছোট গাড়ি যখন রাস্তাকে দখল করে নেয় তখন বড় গাড়ি চলাচলের জায়গা নেই। বড় গাড়ি চলার জায়গা দিতে হবে। পুরো পৃথিবী বাসকে প্রায়োরিটি দেয়, বাসকে ডিসকারেজ করে আমাদের দেশে আর কি। পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ শাহিদুজ্জামান বলেন, ইলেকট্রিক গাড়ি সাশ্রয়ী হবে, শুধু কিছু অবকাঠামোগত সাপোর্ট দরকার। চার্জিং স্টেশন, ওয়ার্কশপ এগুলো প্রস্তুত করতে হবে। এগুলো করতে পারলে সরকার লক্ষ্য অর্জন করতে পারবে। 2,500 কোটি টাকার প্রকল্পে বিশ্বব্যাংক ঋণ দিচ্ছে 2,135 কোটি টাকা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আমি খুবই খুশি যে সরকার যদি এটা করে তাহলে আলহামদুলিল্লাহ অনেক অনেক উদ্যোগই নেওয়ার কথা বলা হচ্ছে। আমরা আশা করব এগুলা যেন করা হয়, এগুলা যেন অবশ্যই আলোর মুখ দেখে এবং বাস্তবায়িত যেন হয়। আমাদের পরিবেশ বান্ধব এবং আমাদের যে প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান সাহেব, ওনার আগ্রহ আছে, উদ্যোগ আছে, ওনাদের প্রতি আমাদের ভরসা আছে। আশা করি যে অবশ্যই হবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।